নমস্কার বন্ধুরা, আমি লিজা। রান্নায় হাতেখড়ির ১০০তম পর্ব পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে ও পাশে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি আশা রাখি পরবর্তীকালেও ঠিক এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আমি চেষ্টা করব আরও অনেক হারিয়ে যাওয়া ও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আনার। সেই সব রেসিপি সাথে সাথে পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার ভিডিওগুলো দেখতে দেখতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চলো রান্নায় হাতেখড়ি রান্নাঘরে আজ আমার ১০০তম রেসিপি দেখে নেওয়া যাক। আজকে আমি এখানে কিছু শঙ্কর মাছের পিস নিয়ে নিয়েছি। এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। মাছটা একটু গোল টাইপের হয়, কিন্তু যখন পিস করে তখন কিন্তু এরকম পিস করতে হয়। এইরকমভাবে পিস করেই বাজার থেকে নিয়ে এসেছি। আজকে আমি কিভাবে এই রেসিপিটা বানাই সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবার এই মাছের মধ্যে আমি কিছু মশলা দিয়ে একটু ম্যারিনেট করতে দেব। আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ মতো আদা। আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ মতো, কিন্তু তার থেকে একটু বেশি রসুন। অবশ্যই আমার এই মাছের পরিমাণ অনুযায়ী আমি মশলা দিচ্ছি। আর দিচ্ছি মাঝারি সাইজের থেকে একটু ছোট বা মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা। সবই এগুলো বাটাই আমি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এগুলোকে ভালোভাবে মাছের গায়েতে মাখিয়ে রাখবো। মাখিয়ে রেখে মোটামুটি ওই মিনিট ২০ মতো রেখে দেব। মাছগুলো ভাজার পর একটু বেশ শক্ত শক্ত হয়ে যায়, তো মাংস টাইপের হয়ে যায় আর কি। তো সেই জন্য যদি এই মানে মাছের মধ্যে একটু যদি মশলা মাখিয়ে রাখা যায়, তাহলে মশলাটা অবশ্যই এর মধ্যে একটু ঢুকবে, একটু মাখানো থাকলে। যেমন মাংসটাতে আমরা মাঝে মাঝে ম্যারিনেট করে রাখি প্রয়োজনে। তো এই জন্য এটাতেও তাই করে নিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি লেবু। আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। পেঁয়াজ রসুন আদা তো ম্যারিনেট করে রেখেছি, তারপরে লেবুটা আর তেলটা দিয়েও একসাথে করে এবার রেখে দেবো কিছুক্ষণের জন্য। বললাম তোমাদেরকে ১৫-২০ মিনিট এরকমভাবে থাকবে মাখানো। দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। কিছু আলু আমি কেটে নিয়েছি এরকম করে, ডুমো ডুমো ঠিক নয়, মানে দমের আলু যেরকম কাটা হয় সেই দমের আলু থেকে আমি তার অর্ধেক করে নিয়েছি। নিয়ে এই আলুগুলো আমি আগে একটু ভেজে নিচ্ছি। আমি আলু দিয়ে করছি, তোমাদের যদি মনে হয় আলুটা নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। কিছুক্ষণ নাড়ার পর একটু চাপা দিয়ে দিলাম, যাতে ভাপে আলুটা একটু গলে যায়। চলে এলাম ১-২ মিনিট পরে। একটু নেড়ে দিচ্ছি। একটু লাল লাল বেশ হয়ে গেছে। একটু কড়া করে আলুগুলোকে ভাজতে হবে, মানে আমি এরকমই ভেজে নিই আলুগুলো। খেতে বেশ ভালো লাগে যখন হয়ে যায় রান্নাটা। তুলে নিচ্ছি এবার আলুগুলো। বেশ একটু মচমচে করে ভাজা হয়ে গেছে। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াইতে যা তেল আছে সেই তেলের মধ্যে এবার মাছগুলো একটু ভালোভাবে ভেজে নেব।
মাছগুলো এবার উল্টে নেব। এখানে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের দিই, সেটা হচ্ছে যখন এই ধরনের মাছ যেগুলো বেশি ফাটে তেলে দিলেই, তখন কি হবে, যখন উল্টাতে যাবে তার আগে কিন্তু আমি গ্যাস ওভেনটাকে পুরো বন্ধ করে দেব, তাহলে আর ছেটকাবার ভয়টা থাকে না। দিয়ে আমি উল্টে নিচ্ছি মাছগুলো। উল্টে দিয়ে সাথে সাথে জ্বালিয়ে দিতে হবে গ্যাস, মিডিয়ামে রেখে একটু চাপা দিয়ে দিলাম। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। একইভাবে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে তুলে নিচ্ছি মাছগুলো। অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, যেহেতু এটা সামুদ্রিক মাছ রান্না করতে গেলে তেলটা একটু বেশি লাগে, তেল ঝাল একটু বেশি দিলে খাওয়া মানে খেতে ভালো হয়। আর যেহেতু এটা তার মধ্যেও আবার এটা হচ্ছে শঙ্কর মাছ, ওই জন্য এতে একটু তেল ঝালটা বেশি থাকলে খেতে ভালো লাগে, সেই জন্য দিচ্ছি। তা না হলে আমি খুব একটা তেল ইউজ করি না, তোমরা এতদিনে বুঝে গেছো। আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের মধ্যে অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম, যাতে পেঁয়াজের কুরকুরে ভাবটা থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে বেশ কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দেব, বাকিটা আমার কড়ার মধ্যেই থাকবে। বড় একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ, চা চামচের হাফ চামচ রসুন বাটা, চা চামচের হাফ চামচ দিচ্ছি আদা বাটা। এবার মাছের মধ্যে যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাটা ছিল, দিয়ে দিচ্ছি সেই মশলাটা। ভালোভাবে তেলের মধ্যে কষাতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ, কারণ আমার নুনটা আর লবণ হলুদটা আলুর মধ্যে দেয়া আছে কিছুটা। শঙ্কর মাছের জন্য আমি একটু ব্যবহার করছি লাল লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, একদম সামান্য, একদম সামান্য পরিমাণে দিলাম ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আখের গুড়, এটা তোমরা স্কিপ করে যেতে পারো, তোমাদের প্রয়োজন না হলে তোমরা দিও না। ভালোভাবে মশলাটাকে নাড়তে হবে। যদি বেশি লেগে যায় মশলা, তাহলে অল্প পরিমাণ জল একটু দিয়ে দিও। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে হাই করে আর একটু কষিয়ে নিতে হবে। কষানোর পর তেল ছেড়ে এলে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলু যেগুলো ছিল। এই মাছ অনেকে যেমন খেতে ভালোবাসে, অনেকে আবার খায় না। হ্যাঁ, কেন খায় না আমি জানি না, কিন্তু এই মাছটা খেতে খুব সুন্দর। যারা খেয়েছো তারা এর স্বাদ জানো।
1 মিনিট মশলার সাথে আলু ভালোভাবে কষার পর শঙ্কর মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রাখতে হবে। মাছগুলো দিয়ে 1 মিনিট মতো একটু কষে নিয়ে তারপর একটু জল দিয়ে দিতে হবে। একটু জল দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি মশলার যে জলটা ছিল সেটা পুরো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটো দিয়েই খাওয়া যায়, যে যেভাবে খাবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো। ফুটে গেছে ঝোলটা, আর একটু ফুটবে 2-1 মিনিট। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি। দিয়ে দিচ্ছি এর ওপরে বেরেস্তাগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম, তুলে রেখে দিয়েছিলাম আলাদা করে একটু। আজকের রেসিপি আমার শেষের পথে। তোমরা যারা আমার এখনো পর্যন্ত খুব ভালো বন্ধু হয়ে আছো, তাদের বলছি তোমরা এটা টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো তোমাদের। আর যারা নতুন বন্ধু হয়ে আমার কাছে এসেছো, আমার সাথে আছো, তাদেরকে বলছি তারা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক শেয়ার এগুলো করো। আজকের মতন আমি চললাম। পরবর্তী এপিসোডে আমি তোমাদের জন্য আর একটা নতুন রান্না নিয়ে চলে আসব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।